আল্লাহর ওলি, হ্যাঁ, আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি এক প্রোগ্রাম শেষ করে দ্বিতীয় প্রোগ্রামে যাবেন। ড্রাইভার ছিলেন তখন সময়, হ্যাঁ, বশির ভাই। তো বশিরে বলতেছে, রাস্তা তো চেনো, কোনো অসুবিধা নাই, আমি একটু রেস্ট নেই, হ্যাঁ, তুমি গাড়ি চালিয়ে যাও। সামনের দিকে অগ্রসর হলেন। হুজুর যে রাস্তা বাতিয়ে দিলেন, সেই রাস্তা দিয়ে কিন্তু গেছেন। যাওয়ার সময় তাকে দেখে একটা ব্রিজ ছিল, যে ব্রিজটা একদম ভাঙ্গা ছিল। কাজ করার জন্যে ব্রিজটা কাজ করবেন, ব্রিজটা একদম ভাঙ্গা, নিচে কিচ্ছু নাই। হ্যাঁ, এই ব্রিজ অতিক্রম হয়ে চলে গেছেন। অতিক্রম হওয়ার পর তাকাইয়া দেখে যে ব্রিজ দিয়ে আসছে, সেই ব্রিজটা আসলেই নাই। কত বড় কথা! ব্রিজ নাই, একদম ব্রিজ নাই, শূন্য। এই জায়গার মতো শূন্য শূন্য জায়গা দিয়ে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আমার দীর্ঘ বিশ্বাস, আমি আমার যুক্তি বলি, মনে হয় যে আল্লাহ তাআলা পার করছে কোরআনের, হ্যাঁ, কোরআনের প্রচার করার জন্য আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে টান দিয়ে বাড়ি করে দিয়েছে, ঠিক কি না? এত বড় বুজুর্গ আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। ভাইরা আমার একটু করে দেখুন, এই জামিয়া রহমানিয়া বেতলা মাদ্রাসা এমন বড়, এত বড় সম্মানে আল্লাহর দরবারে কেমনে হয়েছিলেন, কিভাবে হয়েছিলেন, সংক্ষেপ করে বলে দিচ্ছি। আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি নুরউদ্দিন গোরপনি রহমাতুল্লাহি আলাইহি আল্লামা আনসারীকে বড় মহব্বত করতেন, বড় স্নেহ করতেন, ভালোবাসতেন। একদিন বললেন, হুজুর, আপনি আমার মাদ্রাসায় যদি যাইতেন, আপনার একটু নেক দোয়া যদি দিতেন, আমার মাদ্রাসায় কবুল হয়ে যাইত। এইভাবে আসেন না, হুজুর আসতে পারে নাই। আবারও গিয়েছেন। নুরউদ্দিন গোরপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও জুবাইর আহমদ আনসারী, তুমি কি ওয়াজ করবা সারা জীবন, মাদ্রাসা কি করবা না? দিনের প্রতিষ্ঠান মার্কাজকে তোমার করার খেয়াল নাই? আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, হুজুর, আমি একটা মাদ্রাসা করেছিলাম, আপনাকে কিছুদিন আগে দাওয়াত দিয়েছিলাম, আপনার সময়ের অভাবে যেতে পারেন নাই, মেয়ের বিয়ার কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে যেতে পারেন নাই। আল্লামা গোহরপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, আগামী কয়েকদিন পরে ইমুক দিনে ইমুক বারে আমি ইমুক জায়গায় ময়মনসিংহ প্রোগ্রামে যাব, যাওয়ার সময় তোমার মাদ্রাসায় উঠে যাব। সুবহানাল্লাহ। নুরউদ্দিন গোহরপুরি রহমাতুল্লাহি আলাইহি আসছেন। আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি রাস্তায় দাঁড়িয়ে আছেন। কোন সময় নুরউদ্দিন গোহরপুরি রহমাতুল্লাহি আলাইহি আসবেন আর সিগন্যাল দিয়ে দাঁড় করাবেন। কোনো মোবাইল নাই, কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা গাড়ি, সাদা গাড়ি চলে যাচ্ছে। আনসারী রহমাতুল্লাহি আলাইহি দেখে নুরউদ্দিন বলেন, এখানে দাঁড়াও, সিগন্যাল আসছে। এই জায়গাতে দাঁড়ালেন, সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, হুজুর, আমার মাদ্রাসা তো এইটা, এইখানে নয়। হুজুরকে, ঠিক আছে, অসুবিধা নাই, যেহেতু গাড়ির সামনে চলে আসছে, সেখান থেকে দোয়া করে দেই। সেই দোয়ার ফল আল্লাহর রহমতে এই নামিয়া রহমানিয়া বেরতলাতুল প্রতিষ্ঠা হয়ে গেছে। বুজুর্গদের দোয়া নিয়ে, বুজুর্গদের দোয়া ছাড়া বুজুর্গ হওয়া যায় না, ওলি হওয়া যায় না। আর ওলিদের সাথে না চললে ভালো মানুষ বলতে পারে না, ঠিক কি ঠিক না? আমরা চাই জামিয়া রহমানিয়া বেরতলার সাথে আমাদের জীবন পর্যন্ত ধরে রাখবো, ঠিক কি না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, তাহলে আমার ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে। আমার নবীকে ভালোবাসতে হলে সুন্নত মাইনা নাকি সুন্নত সাইরা? সুন্নত মাইনা। নবীকে যদি মানতে হয়, নবীর অনুসরণ করতে হয়, নবীর আদর্শ রাখতে হবে না ছাড়তে হবে? নবীর আদর্শ ধরে রাখতে হবে। নবীর আদর্শ যদি ধরে রাখতে হয়, তাহলে দ্বীনি মাদ্রাসার দরকার আছে না নাই? সেই জন্য আনসারী রহমাতুল্লাহি আলাইহি সেই দ্বীনি মার্কাজ বানিয়ে গেছেন।
সেই দিনই মার্কাজে যারা পড়বেন পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সারাদিন হাত দেহের ভিতরে সুন্নতে ভরা তারা থাকবে, সারাদিন হাত দেহের ভিতরে সুন্নতে ভরা থাকবে। যেই দিক থাকবে সেই দিকে সুন্নত, মাথায় যাবে চুল কাটা সুন্নত, হাতের দিকে তাকাইলে নখগুলো কাটা সুন্নত, জামার দিকে তাকাইলে সুন্নতে জামা সুন্নত, পায়ের দিকে তাকাইলে দেখা যায় ট্রাক্টর উপরে কাপড় পরিধান করছে সুন্নত, শরীরের দিকে গঠন করলে দেখা যায় সমস্ত শরীরে সুন্নতে ভরা। কিসের জন্য কয়েছেন? একমাত্র দ্বীনের মার্কাজে পড়ার কারণে। মুসলমান আনসারী রহমাতুল্লাহি আলাইহি এই দ্বীনি মার্কাজ বানিয়ে গেছেন, দ্বীনি প্রতিষ্ঠান বানিয়ে গেছেন। এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন আল্লাহ রব্বুল আলামিন ততদিন পর্যন্ত প্রত্যেকটা হরফের বিনিময়, প্রত্যেকটা কোরআন তেলাওয়াত, প্রত্যেকটা হরফের বিনিময় নেক আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন আনসারী রহমাতুল্লাহি আলাইহি কবরে পৌঁছে দিলেন। ঠিক নেই? সেই চললে সুন্নতে পড়া যখন দেহ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন কিয়ামতের কঠিন ময়দানে, ওরে উম্মতেরা, কে আমার উম্মত হয়েছে? খাঁটি উম্মত কে হয়েছে? সকলেই তো মানুষ বলে বানিয়েছি। খাঁটি মানুষ কে হয়েছে? খাঁটি মানুষ সেই ব্যক্তি যিনি কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কালাম আর বিশ্ব নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগিটা গঠন করেছেন। সেই ব্যক্তি হবেন আল্লাহর প্রিয় বান্দা। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আনসারী রহমাতুল্লাহি আলাইহি দ্বীনি মার্কাজ বানিয়ে গেছেন। সেখান থেকে যত আলেম বার হবে, যত হাফেজে কোরআন বাহির হবে, এক একজন আলেম, এক একজন হাফেজে কোরআনের এত সম্মান। ওরে মুমিন মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআন যখন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين। এইভাবে যখন কোরআন তেলাওয়াত করতে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করতে করতে 30 পারা কোরআন শেষ করে শেষ নম্বর সূরা নাস যখন তেলাওয়াত করবে, শেষ নম্বর আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে সর্বশ্রেষ্ঠ সকলের উপরে ইন্টারন্যাশনাল রাষ্ট্র জান্নাতের মালিক হয়ে যাবে। তাহলে মাদ্রাসায় পড়ার কারণে সে জান্নাতি হলো, নিজে হলো এমন নয়। 10 জন একজন হাফেজ, 10 জন একদম জাহান্নামী, সে টিকিট পেয়ে গেছে। 10 জন নিম্নস্থলে 10 জন জাহান্নামীকে হাত ধরে নিয়ে যাবে। আল্লাহু আকবার। পারামা তাহলে দ্বীনি মার্কাজ বানিয়ে গেছেন আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি। আমরা সেই মাদ্রাসা ধরে রাখবো ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য জান মাল নিজের সবকিছু দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ? সকলেই জান মাল দিয়ে কুরবান করে মাদ্রাসাকে ধরে রাখবেন। বদরের সদস্য হচ্ছে অসংখ্য সদস্য হয়েছে, আপনারা প্রত্যেকেই এক একজন সদস্য হবেন। আমার এক আবদার থাকবে, আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। দোয়া চাই আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ আলা মাকাম দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।